সেক্ষেত্রে অর্থ উপদেষ্টার কাছে আমি একটা কপি দিলাম যে আমাদের তো অ্যাবিলিটি নাই আপনার মন্ত্রণালয়ে গিয়ে আপনাকে এই ফর্মটা দেওয়ার, আমাদের এই অভিমতগুলো প্রকাশ করার। সো আপনি আসছেন না, তাতে আমরা খুবই খুশি। আপনার কাছে আমরা এটা তুলে ধরলাম, আপনারা একটু যত দ্রুত সম্ভব পারেন আমাদের এই অনুরোধগুলো বাস্তবায়ন করবেন। উনি আশ্বস্ত করছে যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা দেখব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের কিছু অনুরোধ সমূহ হলো: 1, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের শহীদের মর্যাদা দিতে হবে এবং সকল নিহতদের পরিবারকে এককালীন ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা প্রদান করতে হবে। 2, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুব দ্রুত সময়ের মধ্যে সকল আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে হবে। পয়েন্ট 3, সরকারি ঘোষণা অনুযায়ী আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অনেক রোগী আছে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়। পয়েন্ট 4, আন্দোলনে আহতদেরকে এককালীন ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পয়েন্ট 5, আহত শিক্ষার্থীদের পড়াশোনার যাবতীয় খরচ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বহন করবে এবং আহত শিক্ষার্থীদেরকে পরীক্ষা নেবার ক্ষেত্রে বিশেষ বিবেচনা করতে হবে। আর আরেকটা পয়েন্ট যেটা ছিল, সেটা এক মেডিকেল টিমের সদস্য আর কি, উনি যখন ওনার সাথে মিটিং হয় তিনি আমার এটা অ্যাড করে দেয় যে আহত সংখ্যা তো অনেক হয়ে গেছে, সো সেই ক্ষেত্রে যারা বেশি মর্মাহত তাদের জন্য কি করবেন। তখন উনি আমাকে বললো যারা গানশুট ইনজুর্ড, আমি বললাম যে ভাইয়া তাহলে গানশুট ইনজুর্ড আলাদা করেন। তখন সে একটা পয়েন্ট অ্যাড করে দিছে আমার এই পয়েন্টের সাথে, 6টা পয়েন্ট হয়ে যায়। তিনি তখন বলেন গানশুট ইনজুর্ড যারা আছে তাদেরকে আলাদাভাবে তালিকা প্রণয়ন করে আলাদাভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। এই হলো আমাদের 6টা পয়েন্ট। আমরা এই 6টা স্টেপ নিয়ে আপাতত কাজ করতেছি। ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ।